ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ সংসদে বিল আকারে পাশ হওয়ায় একীভূত হওয়া 5 ব্যাংকের আগের মালিকরা ফিরে আসার সুযোগ রয়েছে। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে, অনিয়মের সাথে জড়িত কোনো পরিচালকই ফিরতে পারবেন না ব্যাংক পরিচালনায়। বিশ্লেষকরা বলছেন, যাদের কারণে ব্যাংক খাত সংকটে পড়েছে তাদের ফিরিয়ে আনা হবে অনৈতিক। গেল আওয়ামী লীগের ১.৫ দশকের নামে বেনামে ব্যাংক থেকে ঋণ নিয়ে পাচার করেছে এক শ্রেণীর সুবিধাভোগী গ্রাহক ও এস আলম সহ বড় কয়েকটি শিল্পগোষ্ঠী। অন্তর্বর্তী সরকারের সময় এসব দুর্বল ব্যাংকের প্রকৃত চিত্র ফুটে আসে। ফলে গ্রাহকদের আস্থা হারিয়ে ব্যাংকগুলোতে তারল্য সংকটে পড়ে। এমন বাস্তবতায় গ্রাহকদের আমানতের নিশ্চয়তা দিতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। তবে শুক্রবার অধ্যাদেশটিতে সংশোধন এনে আইনে রূপান্তর করে জাতীয় সংসদ। এতে একীভূত হওয়া দুর্বল ব্যাংকের পুরনো শেয়ারধারীদের আবারও মালিকানায় ফেরার সুযোগ তৈরি হয়েছে। পূর্বের যে যারা বিনিয়োগকারী ছিল বা ছিল তাদের, অথবা এটা ওপেন, অথবা কোনো যদি ফরেন ইনভেস্টমেন্ট আসতে চায় এই ব্যাংকের জন্য, সেটা আসতে পারবে। অর্থাৎ পুরনো বলতে বুঝিয়েছে যেখানে যাদের নামে সব পরিচালকরা তো আর আসলে যে যে তাদের সমস্যা আছে বা তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তা না। এই ধরনের যারা পরিচালক আছে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তারাও চাইলে এটা এই অর্থের সংস্থান করতে পারে। নতুন আইন অনুযায়ী একীভূত ব্যাংক পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংক ও সরকার এ পর্যন্ত যে অর্থ ব্যয় করেছে তার ৭.৫% পরিশোধ করে আগের মালিকরা এই নিয়ন্ত্রণ নিতে পারবেন। তবে বিশ্লেষকরা বলছেন, সহজেই ফেরার সুযোগ নেই ব্যাংক লুটেরাদের। ৭.৫% ডাউন পেমেন্ট করে তারপরে আবার মালিকানা ফেরত নেওয়া ইটস ভেরি টাফ, তাই না? সুতরাং এই ক্লজটা, এটা যদিও বাইরে থেকে মনে যেন আবার তাদের ফিরে জায়গাটা সহজ করে দিল, কিন্তু আমার মনে হয় এটা খুব টাফ হবে। নীতিগতভাবে করাটা ঠিক হবে না। যারা একসময়, আমি যদি খুন করি এবং তারপরে এসে মাপ চাইলে আমি মাপ পাবো, এটা তো আমার ইন্ডাস্ট্রি গট ইম্প্যাক্টেড, এন্টায়ার ব্যাংকিং ইন্ডাস্ট্রি কিন্তু এর যারা ইম্প্যাক্ট হয়েছে, এবং তার জন্য আজকে একটা আমাদের পুরা সিস্টেমিক ইস্যু হয়ে গেছে। আজকে ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর নজরদারির তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।